নবদ্বীপে এয়ার গান নিয়ে ভয় দেখানোর অভিযোগে গ্রেপ্তার এক যুবক। নবদ্বীপে এয়ার গান নিয়ে ভয় দেখানোর অভিযোগে গ্রেপ্তার এক যুবক। নদিয়ার নবদ্বীপ থানার মতিরায় বাঁধ এলাকার ঘটনা। জানা যায়, মলয় দাস নামে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে আজ ভোর ৩টে নাগাদ নবদ্বীপের মতিরায় বাঁধ এলাকায় তার বাড়ি থেকে বলাই হালদার নামে এক যুবককে এয়ার গান সহ গ্রেপ্তার করে নবদ্বীপ থানার পুলিশ। জানা যায়, ওই বলাই হালদার নামে যুবক পেশায় টোটো চালক মলয় দাসের বাড়িতে বেড়াতে এসেছিলেন। তার বাড়ি দুর্গাপুরে। অভিযোগ, এখানে বেড়াতে এসে মলয় দাসের পরিবারকে এই এয়ার গান দেখিয়ে ভয় দেখায় এবং বলে তিনি সেনাবাহিনীতে চাকরি করেন, সেখান থেকে দিয়েছে এই বন্দুক। এরপরেই মলয় দাসের পরিবার নবদ্বীপ থানায় যোগাযোগ করলে পুলিশ অভিযোগের ভিত্তিতে সেই বলাই হালদারকে গ্রেপ্তার করে। আরেকবার জানায়, নবদ্বীপে এয়ার গান নিয়ে ভয় দেখানোর অভিযোগে গ্রেপ্তার এক যুবক। নদিয়ার নবদ্বীপ থানার মতিরাইবাদ এলাকার ঘটনা। জানা যায়, মলয় দাস নামে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতেই আজ ভোর ৩টে নাগাদ নবদ্বীপের মতিরাবাদ এলাকায় তার বাড়ি থেকে বলাই হালদার নামে এক যুবককে এয়ার গান সহ গ্রেপ্তার করে নবদ্বীপ থানার পুলিশ। জানা যায়, ওই বলাই হালদার নামের যুবক পেশায় টোটো চালক মলয় দাসের বাড়িতে বেড়াতে এসেছিলেন। তার বাড়ি দুর্গাপুরে। অভিযোগ, এখানে বেড়াতে এসে মলয় দাসের পরিবারকে এই এয়ার গান দেখিয়ে ভয় দেখায় এবং বলে তিনি সেনাবাহিনীতে চাকরি করেন, সেখান থেকেই এই বন্দুক দিয়েছে। এরপরেই মলয় দাসের পরিবারের অভিযোগের ভিত্তিতে আজ তাকে গ্রেপ্তার করে পুলিশ। আর্মসটা যে উদ্ধার হলো কীভাবে? না, আমরা একজনকে ধরেছি, তার কাছ থেকে একটা এয়ার গান পেয়েছি, যেটা পারভিউ অফ আর্মস অ্যাক্ট। সেটা একজনের ঘরে নিয়ে তার ছেলে বউকে ভয় দেখাচ্ছিল। আমরা উদ্ধার করেছি এবং বাকি টেস্ট করেছি, তদন্ত করে দেখছি আর কী আছে। কোথা থেকে? মলয় দাস, নামটা হচ্ছে মলয় দাস। কোথা থেকে উদ্ধার হলো? এটা একজন টোটোওয়ালা আছে, তার বাড়ি থেকে, কানাইলাল সাহার বাড়ি থেকে। ওইখানে আসতো, কানাইলাল সাহা টোটো চালায়। টোটো চালার সূত্রে ওই মলয় দাসের পরিচয়। উনি মলয় দাসের সঙ্গে কানাই সাহার বাড়িতে যায়। সেখানে মলয় দাস তখন ছিল না, তো তার বউকে ওটা দেখানোর পর তার বউ ওটা ভয় খেয়ে যায়। ভয় খেয়ে যাওয়ার পর পুলিশে আসে, আমাদেরকে খবর দিলে আমরা নিয়ে আসি। আমরা দেখি যে হ্যাঁ, ওটা এয়ার গান আছে, যেটা আন্ডার পারভিউ অফ আর্মস অ্যাক্ট আছে। তার জন্য আপাতত আমরা ওটা একটা মামলা রুজু করে তাকে অ্যারেস্ট করে কোর্টে পাঠাচ্ছি। আপনি কি তদন্তের স্বার্থে তাকে হেফাজতে চাইবেন? না, আমরা দেখছি, আমরা তদন্তে কী করে আমরা সুপিরিয়রকে জানিয়েছি, সেরকম হলে আমরা দেখছি।